নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে একটা টিফিন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয়। আজকের রেসিপি আমার এগ চিজ পাস্তা। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থেকো। পাস্তা সিদ্ধ করার জন্য লাগবে আমাদের 2 কাপ মতো জল। জলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে। জল যখন ভালো করে গরম হয়ে যাবে, এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, এরপর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এই সাদা তেল দেওয়ার ফলে আমাদের কিন্তু পাস্তা একটার সাথে একটা লেগে যাবে না। জল সামান্য ফুটে এলে দিয়ে দেব 250 গ্রাম পাস্তা। এখানে লম্বাটে মতো দেখতে যেই পাস্তাটা সেটা ইউজ করছি, তো তোমরা চাইলে যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারো। পাস্তা সিদ্ধ করতে সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। তো দেখো, আমি একবার চেক করে নেব পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখো, আমার কিন্তু এবার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তার জন্য আমি কিছুটা পাস্তা তুলে নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে দেখব। যদি দেখো মাঝখান দিয়ে এরকম কেটে যায়, তাহলে বুঝতে হবে আমাদের কিন্তু পাস্তাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এই পাস্তাটা আমি জল ঝরিয়ে নেব। অপর দিকে একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে আমি 2টো ডিম ফেটিয়ে রেখেছি, সেই ডিমটা দিয়ে দেব 1 চিমটি লবণ ও 1 চামচ গোলমরিচ। ডিমের আমি ভুজিয়া বানিয়ে নেব। তো দেখো, ডিমের কিন্তু ভুজিয়া আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। পর ওই একই কড়াইতে আবারও দিয়ে দেব 2 চামচ সাদা তেল ও 1 চামচ বাটার। তো তোমরা চাইলে পুরো রেসিপিটা এই সময় বাটারেই করতে পারো। এরপর আমি দিয়ে দেব কিছুটা রসুন কুচি। এখানে আমি 8-10টা রসুন কুচিয়ে রেখেছি। এরপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা যখন হালকা লালচে হয়ে ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দেব একটা ক্যাপসিকামটাও আমি কুচিয়ে নিয়েছি। তো দেখো, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হালকা লালচে হয়ে ভাজা হয়ে এলে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তা। কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে পাস্তা বানিয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দিয়ে দেব 1 চামচ সয়া সস। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 চামচ টমেটো কেচাপ। এরপর দেব 1 চামচ গ্রিন চিলি সস ও 1 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আগে থেকে যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এরপর দেব 1 চামচ ম্যাগি মশলা ও 1 চামচ মেয়োনিজ ও একটা চিজ স্লাইস। দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। চিজ গলে এলেই আমাদের রেডি হয়ে যাবে এগ চিজ পাস্তা। কিন্তু এই রেসিপিতে অবশ্যই করে ম্যাগি মশলাটা দেবে, তাহলে কিন্তু টেস্টটা দারুণ আসবে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের পার্সোনালি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে, ওটা কিন্তু অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।